দিয়ে 21,000 পরীক্ষার্থীদেরকে বঞ্চিত করেছে। আমাদের ঈদ আনন্দ মাটি করে দিয়েছে তারা। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এসএসসি এইচএসসি তে জিপিএ 5 পেয়েছি, বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে রেজাল্ট নিয়ে এসেছি। আমরা লিখিততে উত্তীর্ণ হয়ে ভাইবার মুখোমুখি হয়েছি। সকল প্রশ্নের উত্তর দেওয়ার পরও আমাদের অপবাদ শুনতে হয় আমরা নাকি অযোগ্য, আমরা নাকি শিক্ষক হওয়ার যোগ্য না, আমরা নাকি কোনো রেসপন্স করতে পারি নাই, আমরা নাকি সাধারণ জ্ঞান নাই। আমি বলবো যারা আমাদের পরীক্ষা নিয়েছে তাদের মাথায় কোনো ঘিলু নাই। এদের মতো দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট এই দেশের স্বৈরাচারের আস্তানা শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়েছে আমাদের গণ অভ্যুত্থানের মুখে। আবু সাইদের মতো, মীর মুগ্ধের মতো, ফায়াজের মতো লোক যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে, তাদের মতো আমরাও যুদ্ধ করেছিলাম। এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। আমি বলবো আমরা এই 18তম বঞ্চিত ভাইয়েরা, আপনারা সবাই জানেন আমরা তরুণ, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবই, এটাই হোক মোদের স্লোগান। এনটিআরসির কালো থাবা, এনটিআরসির কালো থাবা ভেঙে দিব মোরা, এটাই হোক মোদের স্লোগান। পকেটে কালো টাকা, মুখোশে মুখ ঢাকা, তাদের মুখোশ মোরা খুলবো। নীতির আড়ালে যারা লুকিয়ে আছে তারা জনতার কাছে তুলে ধরবো। ৭১-এ মোরা স্বাধীনতা এনেছি, ২৪-এও স্বাধীনতা এনেছি, আরো একটা স্বাধীনতা চাই। দেখবো অবশেষে সোনার বাংলাদেশে মফিজের মতো, এনটিআরসির মতো দুর্নীতি বলতে কিছু নাই। আমরা রাজপথে এসেছি, আমরা রাজপথেই থাকবো। আমরা ২৪-এর সৈনিক, আমরা রাজপথের সৈনিক। আমরা আওয়ামী দূষরদের মতো, ফ্যাসিস্টের মতো পালিয়ে যাওয়া লোক নয়। আমরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়ানোর লোক। আমরা দাঁড়িয়ে গেছি, অন্যায়ের প্রতিবাদ ২৪ সালেই করতে শিখে গেছি, আমরা এই ২৫ সালেও করছি। শেখ হাসিনা স্বৈরাচারী সরকার পালিয়েছে, তার সহকারী সহযোগীদেরকে রেখে গিয়েছে এই বাংলার আনাচে কানাচে। আমরা তাদের প্রত্যেকটা আস্তানা গুড়িয়ে দেব। আমরা কি সবাই প্রস্তুত আছি? আমরা কি সনদ না নিয়ে কেউ ঘরে ফিরবো? এনটিআরসি যে ৬০,০০০ মানুষকে সনদ দিয়েছে, আমাদের দাবি ছিল, আপনারা জানেন ইতিপূর্বে সবাই প্রায় ৯০, ৯৪, ৯৫% পাস করানো হয়েছে, কিন্তু আমাদের বেলায় কেন ৭০% পাস করানো হলো? এই স্বাধীন, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে, ডক্টর ইউনূসের বাংলাদেশে, আবু সাইদ মীর মুগ্ধের বাংলাদেশে, ন্যায়ের বাংলাদেশে কোনো অন্যায় দুর্নীতি চলতে পারে না। আমরা সকল দুর্নীতি এবং অন্যায়, কালো থাবার বিরুদ্ধে, দাবার গুটির চালের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। আমরা প্রয়োজনে আবার রক্ত দিব, বুক পেতে দেব, এই রাস্তায় কাফনের কাপড় নিয়ে শুয়ে পড়ব, কিন্তু সনদ না নিয়ে ঘরে ফিরব না। আপনারা কি কেউ ঘরে ফিরবেন? আপনারা জানেন ৬০,০০০ ফলাফল প্রকাশ হওয়ার পর ১৫ তারিখের নোটিশে ১১৩ জনকে পাস দেখানো হয়, কিন্তু সেটি প্রকাশ করা হয় ২৩ তারিখে প্রকাশ করা হয়। অথচ যারা ভাই ভাই অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে পরবর্তীতে নোটিশ দিয়ে ভাইবাও নেওয়া হয়, তাদেরকে উত্তীর্ণ করে দেওয়া হয়। ভাইবা প্রার্থীরা কি করে মফিজের আস্তানায় যায় দেখা করতে, তারা কি করে তাদের সাথে ভিডিও অডিও কলে ঘুষ বাণিজ্য লেনদেনের মাধ্যমে সনদ কিনে নেয়। আমরা আমাদের কাছে সকল তথ্য আছে, প্রমাণ আছে, আমরা মাঠে আছি। তারা যদি এনটিআরসির অফিস, এই মফিজ অন্যায়ভাবে টেলিটকের উপর দোষ চাপিয়ে দেয়, কারিগরি ত্রুটি বলে চালিয়ে দেয়, আসলে কোনো কারিগরি ত্রুটি না, তাদের মস্তিষ্কেই ত্রুটি। আমাদেরকে সঠিকভাবে বিবেচিত করতে পারেনি। যারা আমাদের ভাইবা নিয়েছে তাদের মস্তিষ্ক ঘুণে ধরেছে, পচে গিয়েছে। বিশ্বাস করুন, যারা ভাইবা নিয়েছে তারা যদি প্রিলি পরীক্ষায় বসে
তারা 10 নাম্বারও তুলতে পারবে না। এই বুড়া খাটাইশ অযোগ্য অপ্রয়োজনীয় লোকগুলাকে আগাছাগুলো এনটিআরসির কার্যালয়ে রেখে এই ইউনূস সরকারকে আমরা শ্রদ্ধার সাথে জানাতে চাই, এনটিআরসির কার্যালয়ের সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলব। আমরা সনদ নিয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আমরা জেগে উঠেছি, আমাদের ভাই বোনেরা রাজপথে নেমে এসেছে, আমরা কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আজকে 2:30টায় এনটিআরসি, শিক্ষা উপদেষ্টা এবং সরকারের সচিব এদের মধ্যে আলোচনায় বসবে। সেই আলোচনায় আমাদের এই বিষয়টা যেন সমাধান হয়। যদি সমাধান না হয় আমরা কেউ রাজপথ ছাড়ব না। আমরা রাজপথের সৈনিক। আমরা প্রয়োজনে আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর ঘোষণা করব। আমরা অহিংস আন্দোলন করছি, দয়া করে আমাদেরকে সহিংস করে তুলবেন না। আমরা যদি সহিংস হই, হাসিনা যেমন পালিয়ে গেছে ভারত, আপনাদের পালানোর রাস্তাও বন্ধ করে দেব, আপনাদের চামড়া তুলে নেব আমরা। আমাদের এই ন্যায়সঙ্গত দাবি, অন্যায়ের বিরুদ্ধে যে দাবি, এই সনদ আমাদের সবাইকে সনদ দিতে হবে। আমাদেরকে এই একদিনের ফলাফল পূর্ণ মূল্যায়ন করে বা কয়েকজনকে সার্টিফিকেট দিয়ে আন্দোলন দমানোর যে পায়তারা করতেছে, আমরা কোনো এই ধরনের কাজে পা দেব না। আমরা সজাগ আছি, সচেতন আছি। আমরা সকলে মিলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দুর্গ গড়ে তুলব। আমরা সনদ নিয়েই ঘরে ফিরবো।